আমরা খেতে খুব ভালোবাসি, খুব পছন্দ। চাটনিতে যদি একটু ঝাল না থাকে তার খোসাগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর জেলিও বানানো। আমি কুচি করে রাখা আমরা ছুটির দিন ছিল, সেই জন্য সকালবেলা আমার নাম যশ খ্যাতি একদম রাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের ভাইয়া দেশের বাড়ি থেকে অনেকগুলো আমরা নিয়ে এসেছে। তো আমি তো বেশি একটা আমরা খেতে পছন্দ করি না, তো আমি ছাড়া বাসার সবাই আমরা খেতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। আর আমার কাছে এই আমড়াটা ভীষণ বিরক্তিকর লাগে, কারণ আমার কাছে মনে হয় টক ফল থাকবে একদম নরম স্বভাবের। টক ফল যদি একটু শক্ত টাইপের হয় তাহলে সেটা কামড়ে কামড়ে খেতে আমার ভীষণ বিরক্তিকর লাগে। তো যাই হোক, আজকে আমি আমড়ার মোরব্বা তো বানাবো, তার সাথে আমড়ার খোসা দিয়ে দারুণ মজাদার একটা আচার বানাবো। আমড়ার খোসা দিয়ে বানানো এই আচারটা আমার কাছে একদম চাটনির মতো লাগে, যার কারণে আমি সব ধরনের খাবারের সাথে এই আচারটা খেতে পারি। বিরিয়ানি, খিচুড়ি অথবা যে কোনো ভর্তার সাথে কিন্তু এই চাটনিটা খেতে অনেক ভালো লাগে। শুধু চাটনি নয়, চাইলে এই খোসাগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর জেলিও বানানো যাবে। আমড়ার খোসাগুলো আমি অনেক সুন্দর করে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। এদিকে এটা সিদ্ধ হতে থাকবে, আর অন্যদিকে আমি মোরব্বা করার জন্য আমড়াগুলো রেডি করব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। অবশ্য আমড়ার খোসাগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আমড়াগুলো আস্ত রেখে মোরব্বা দিতে আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি এভাবে একটু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিচ্ছি। এভাবে আমার কাছে মনে হয় যে কষ্টটা একটু বেশি হয়, কিন্তু আমি যেহেতু আস্ত খাবো সেজন্য এভাবেই করছি। আমার মেয়ে আমড়া খেতে অনেক পছন্দ করে, সেজন্য তার জন্য দুটো কেটে তারপর একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ মরিচ দিয়ে মাখানোর পর এখন আমারও খেতে খুব ইচ্ছে হচ্ছে। আমড়াগুলো সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে। এখন চুলার জালটা আমি একেবারে লোতে রেখে তারপর এটা জাল করে নেব। একদম লাস্ট পর্যায়ে এসে কিন্তু আমি চুলার জালটা কমিয়ে দিয়েছিলাম, যাতে চিনি শিরাগুলো আমড়া গায়ে খুব ভালোভাবে সেট হয়।
এখন মনে হচ্ছে যে খুব সুন্দর হয়েছে। চিনি শিরাটা আমি খুব বেশি কমাইনি, এভাবেই রেখেছি যাতে একটু রসালো থাকে। আমড়ার খোসাগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। যে কোনো আচার বানাতে গেলে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে, তো আমি এখানে বড় বড় 2টা রসুন ব্যবহার করেছি। আমার একটা বদ অভ্যাস আছে, আচার বানালে চিনি দিতেই হবে। টক ঝাল মিষ্টি না হলে আমার আচার খেতে ভালো লাগে না। তো এখানে আমি যেহেতু মিষ্টি ব্যবহার করেছি তাই টকটা কমে গেছে, সেজন্য 2টা লেবুর রস ব্যবহার করেছি এখানে আমি। আমড়ার খোসায় কিন্তু খুব বেশি একটা টক থাকে না, সেজন্য একটু টক ব্যবহার করা লাগে। তবে এখানে তেঁতুলের টকটা দিলে আরও বেশি ভালো লাগতো। গরম মরিচগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলোর বোটা ছাড়িয়ে নেব। চাটনিতে যদি একটু ঝাল না থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমার এই চাটনিটা যেহেতু টক ঝাল মিষ্টি, তো সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। মরিচ আর পাঁচফোড়নের গুঁড়া হয়ে গেছে, এখন সবগুলোই ঢেলে দিব এখানে। মোরব্বাগুলো ঠান্ডা করা হয়ে গেছে, এখন এটাকে কাচের জারে ভরে নেব। এখন একটা খেয়ে টেস্ট করে দেখছি কেমন লাগে। বিসমিল্লাহ। অনেক সফট এবং জুসি হয়েছে। আমি বুঝি না আমার বাসার সবাই ইলিশ বিরিয়ানি কেন এত পছন্দ করে। তো আজকে আমি ইলিশ বিরিয়ানি রান্না করেছি, আর মনে মনে ভাবছি যে ভালোই হয়েছে, আজকে চাটনি দিয়ে ইলিশ বিরিয়ানি খাবো। আমড়ার খোসার চাটনি খাওয়ার পর আমার নাম যশ খ্যাতি একদম রাতারাতি বেড়ে গেছে। আপনাদের ভাইয়া তো ভীষণ খুশি হয়েছে আমড়ার খোসার চাটনি খেয়ে, আর সেই খুশির চোটে আমাকে একদম 500 টাকা গিফটও করেছে। এরকম খোসা দিয়ে চাটনি বানানোর পর যদি সবাইকে খুশি করা যায় সেটাই তো অনেক বেশি পাওয়া, তার উপর যদি আবার মানে গিফটও পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদের ভাইয়ের ছুটির দিন ছিল, সেই জন্য সকালবেলা নামাজ সেরে সাথে সাথে মাছ বাজারে চলে গেছে। আর এই যে দেখেন এতগুলো গুঁড়া মাছ নিয়ে এসেছে আমার জন্য। আজকে আমি আমড়া দিয়ে গুঁড়া মাছগুলো রান্না করব। এই যে এখানে আমি 2টা আমড়া কুচি কুচি করে কেটে রেখেছি, আর সাথে 2টা আলুও কুচি কুচি করে কেটে রেখেছি। আর আজকে রুই মাছ নিয়ে এসেছিলো, সেটার নাড়ি ভুড়ি এখানে আমি আজকে ভুনা করব। আর চান্দা মাছ দিয়ে আজকে বড়া করব, সেজন্য এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে ভাগে। তা এখন ডালের সাথে আমি চান্দাগুলো দিয়ে দিব, সবগুলো চান্দা মাছ এখানে দিয়ে তারপর ব্লেন্ড করব। চান্দা মাছের সাথে কয়েকটা রসুনও দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে।
চান্দা মাছ এবং ডাল একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে মাছের নাড়িবুড়িগুলো আমার ভুনা করা হয়ে গেছে, আর সাথে রুই মাছ ভুনা। এখন আমি আমড়া দিয়ে ছোট মাছ রান্না করব। তো এখানে রসুন দিয়ে দিলাম, শুধুমাত্র রসুনই ব্যবহার করব এই তরকারিটাতে, কোনো রকমের আদা ব্যবহার করব না আমি এখানে। দিয়ে দিলাম এখানে আমি কুচি করে রাখা আমড়া। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে তারপর আলু দিয়ে দেব। একটু ভালো করে ভেজে তারপর মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। এখন এই ছোট মাছগুলো দিয়ে দিব। এখন এর সাথে যদি চিংড়ি মাছ থাকতো না তাহলে আরও বেশি ভালো লাগতো। এই মাছগুলো আমি আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জাস্ট দিয়ে দিচ্ছি। শুধুমাত্র মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার ঠিক ততটুকুই দিয়েছি। এখন এটাকে একদম পোড়া পোড়া করে তারপর রান্না করব। আমার কাছে ছোট মাছের বড়া খেতে অনেক ভালো লাগে, এমনকি আমার বাচ্চারাও কিন্তু ছোট মাছের বড়া খেতে খুব পছন্দ করে। আর আপনাদের ভাইয়া যদি দেখে যে আমি ছোট মাছের বড়া করে টেবিলের উপর রেখেছি, তাহলে তো মানে টপাটপ করে অর্ধেকটা খেয়েই ফেলবে। একদম শুকনো শুকনো করে রান্না করলে আমরার এই তরকারিটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।